وَإِذَا أَخَذَ رَبُّكَ مِن بَنِي آدَمَ مِن ظُهُورِهِ ذُرِّيَّتَهُمْ وَأَشْهَدَهُمْ عَلَىٰ أَنفُسِهِمْ أَلَسْتُ بِرَبِّكُمْ قَالُوا بَلَىٰ। ও নবী, আপনি স্মরণ করুন, আপনি আমার বান্দাদেরকে স্মরণ করিয়ে দেন যখন আমি তাদেরকে আদম আলাইহিস সালামের পিঠ থেকে রূহের জগতে বের করে নিয়ে এসেছিলাম এবং তাদেরকে জিজ্ঞেস করেছিলাম, তাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছি, প্রতিশ্রুতি নিয়েছি, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন তারা জবাবে বলেছিল, বালা, নিঃসন্দেহে আপনি আমাদের রব। বলেন না সুবহানাল্লাহ। রূহের জগতে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের পিঠ থেকে সমস্ত রূহগুলোকে বের করেছিলেন। সেখানে একত্রিত করে আল্লাহ তাআলা এই প্রতিশ্রুতি নিয়েছেন, আমি কি তোমাদের প্রতিপালক নই? আমি কি তোমাদের রব নই? তখন আমরা সকলেই জবাবে বলেছিলাম, বালা, অবশ্যই আপনি আমাদের রব। বলেন না সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কারিমায় ইরশাদ করেন, ইন্নাল্লাহা সুবহানাহু ওয়া তাআলা أخذ منهم الميثاق أن يعبدوه ولا يشركوا به شيئا। আল্লাহ তাআলা তখন মানুষদের কাছ থেকে, তার বান্দাদের কাছ থেকে তিনি ওয়াদা অঙ্গীকার নিয়েছেন, প্রতিশ্রুতি নিয়েছেন, তোমরা একমাত্র দুনিয়ার বুকে আমারই ইবাদত করবে, আমার সাথে আর কোনো বস্তুকে, কোনো জিনিসকে, কোনো মানুষকে তোমরা শরীক করবে না। যেখানে কোরআন হাদিসের আলোচনা হয়, তার আলোচনা আল্লাহ তাআলার আরশে মহল্লায় আলোচনা করে তাদের সম্পর্কে গর্ব করতে থাকেন। বলি সুবহানাল্লাহ। এভাবে সাহাবীগণ বসে কোরআন হাদিসের আলোচনা করছেন, যিকরান শুকরান ওনারা আলোচনা করছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে ওনাদেরকে জিজ্ঞেস করলেন, মা আজলাসাকুম, তোমাদেরকে এখানে কিসে বসালো? তোমরা যে বসলা, কি কারণে বসলা, কারণটা কি? সাহাবীগণ জবাব দিয়ে বললেন, জালাসনা নাযকুরুল্লাহ ওয়া নাহমাদুহু আলা মা হাদানা লিল ইসলাম ওয়া মান্না বিহি আলাইনা। অনেক লম্বা কথা বললেন। সার মর্ম হলো যে আমরা এখানে বসেছি কোরআন এবং হাদিসের আলোচনা করার জন্য, শোনার জন্য, যিকরান শুকরান, এখানে আল্লাহ তাআলা আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন সেগুলো শুকরিয়া আদায় করার জন্য, ইত্যাদি ইত্যাদি। নবীজি জবাব শুনে উনাদেরকে জোর দিয়ে জিজ্ঞেস করলেন, ওয়াল্লাহি মা আজলাসাকুম ইল্লা যাক, তোমরা তো এই উদ্দেশ্যে এখানে বসেছ। জোর দিয়ে নবীজি আবার যখন জিজ্ঞেস করলেন, উনারাও বললেন, ওয়াল্লাহি মা আজলাসানা ইল্লা যাক, হে নবী, আমরা এই উদ্দেশ্য ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে এখানে গল্প গুজব করার জন্য আসি নাই। এখানে কোরআনের আলোচনা, হাদিসের আলোচনা, এগুলো শোনার জন্য আমরা এখানে এসেছি। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুসংবাদ শোনানো শুরু করলেন, আমা ইন্নী লাম আস্তাহলিফকুম তুহমাতাল লাকুম, ও আমার সাহাবীরা, আমি তোমাদেরকে জোর দিয়ে জিজ্ঞেস করেছি এই জন্য নয় আমি তোমাদেরকে সন্দেহ করছি তোমরা এখানে গল্পগুজব করছো, বরঞ্চ ইন্নাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখবারানি, বরঞ্চ আল্লাহ তাআলা আমাকে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে খবর জানালেন, ইন্নাল্লাহ তাআলা ইউবাহি বিকুমুল মালাইকা, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সামনে রেখে তোমাদের সম্পর্কে গর্ব করে তোমাদের ব্যাপারে আলোচনা করছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জানায় দিলেন যে এই বান্দাগুলো সম্পর্কে আমি আমার আরশে মহল্লায় গর্ব করে আলোচনা করছি। আমরাও আশা রাখি, আমরাও এই নিয়তেই এখানে এসেছি যে এখানে কোরআনের আলোচনা হবে, হাদিসের আলোচনা হবে, ঠিক কিনা বলেন? সুতরাং আমরাও আশা রাখি যে আল্লাহ তাআলার দরবারে আমাদের সম্পর্কে গর্ব করে আল্লাহ তাআলা আলোচনা করছেন। শুধু তাই নয়, এমন মাহফিলগুলো যখন হয়, মাহফিলগুলো যখন শেষ হয়ে যায়, শেষ পর্যন্ত যারা মনোযোগের সাথে শুনে তাদের ব্যাপারে আরো সুসংবাদ রয়েছে। ফায়াকুলুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ইন্নী উশহিদুকুম
ও ফেরেশতারা, আমি তোমাদেরকে সাক্ষী বানাচ্ছি, আমি তোমাদেরকে সাক্ষী বানাচ্ছি, কদ গফারতু লাহুম, আমি আমার ওই বান্দাগুলো যারা মাহফিলে বসেছে দীর্ঘ সময় কথা শুনেছে, আমি তাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। ওয়াবাদদালতু সাইয়্যাতুহুম হাসানাত, শুধু তাই নয়, আমি তাদের গুনাহগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে তাদের আমলনামাটাকে আমি পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। সুতরাং আমরা আল্লাহ তাআলার কাছে এইরকম আশা রাখতে পারি না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলো ইনশাআল্লাহ মাফ করে দিবেন। এতটুকুই নয়, শুধু এতটুকুই নয়, আল্লাহ তাআলা আরো লিখে বলেন, فأعطيتهم ما سألوه وأجرتهم مما استجاروا। ও আমার ফেরেশতারা, শুধু এতটুকুই নয়, তারা আমার কাছে এখানে এসে যা যা কামনা করেছে, বাসনা করেছে, দোয়া করেছে, চেয়েছে, আমি আল্লাহ তাআলা তাদের দুনিয়া এবং আখিরাতের সমস্ত চাহিদাগুলো, দোয়াগুলোকে আমি কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। ওয়া আজাউতুম মিম্মা ইস্তাজারু, তারা যেই সমস্ত জিনিস থেকে পানা চেয়েছে, বিপদ আপদ, বালা মুসিবত, দুর্যোগ, চূড়ান্ত আখিরাতের বিপদ, জাহান্নামের আগুন থেকে তারা পানা পাওয়ার উদ্দেশ্যে এখানে এসেছে, আমি আল্লাহ তাআলা তাদেরকে ওই সমস্ত বিপদ আপদ, বালা মুসিবত থেকে, আখিরাতের সেই কঠিন জাহান্নামের আগুন থেকে আমি তাদের নাজাতের ফয়সালা করে দিলাম। সুবহানাল্লাহ। এত আস্তে সুবহানাল্লাহ বললেন, মনে হয় যে এই পুরস্কারটা পায় খুশি হন নাই। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মা খাবা, আল্লাহ সকলকে কবুল করেন। এবার শুনুন ইন্টারেস্টিং কথা, ফেরেশতারা আবার পাল্টা প্রশ্ন করলেন, ইয়া রব ফীহিম ফুলানুন আবদুন খাত্তাব লাইসা মিনহুম আই লাইসা কামিসলিহিম। ফেরেশতারা পাল্টা প্রশ্ন করলেন, ওগো আল্লাহ, ওই মাহফিলে আপনার অনেক মহাব্বতের বান্দা আছে, পাশাপাশি এমন মানুষও সেখানে আছে যাদের গুনাহের পাল্লাটা ভারী, নিয়তটা পরিপূর্ণ নয়। ইন্নামা জাআ লিহাজাতিন, সে মাহফিলটা দেখার জন্য এসেছে, কোরআন হাদিস শেখার জন্য আসে নাই। মাহফিলটাকে দেখবে, মাহফিলের আশেপাশে তাকে মেলাটাকে দেখবে কেমন হয়, এই জিনিসগুলো দেখার জন্য এসেছে, নিয়তটা তার সহি না। সে অন্যান্য মানুষের মতো, যাদের নিয়ত ভালো তাদের মতো নিয়ত তার নাই। ইন্নামা মাররা, সে ঘোরাঘুরি করছিল, ফাজালাসা মাআহুম, ঘোরাঘুরি করার এক পর্যায়ে সে মাহফিলে বসে গিয়েছে। ওই বান্দাটা সম্পর্কে আপনার কি ফয়সালা হবে, তার জন্য আপনি কি পুরস্কার দিবেন? এরকম মানুষ আছে না? মাহফিলে আসে, নিয়তটা বেশি খাঁটি না, দেখি কি বলে, একবারে কোরআন হাদিস শিখবে, সেখান থেকে কিছু জিনিস শিখে নিজের জিন্দেগিতে আমল করবে, এরকম পুরোপুরি পাক্কা নিয়ত তার নাই। এমনি মাহফিল দিছে, পাশে মেলা আছে, বিভিন্ন জায়গায় দেখা যায় অনেক ধরনের অনেক আইটেম উঠে, বড় বড় মেলা বসে, এগুলো দেখার জন্য তারা আসে। এসে তারপরে এক পর্যায়ে চিন্তা করে, আসছি যেহেতু একটু বসি। এরকম মানুষ আছে না? একটু বসি। ফাজালাসা মাআহুম, ওলামায়ে কেরাম আছেন, মেহেরবানি করে ওলামায়ে কেরাম যদি সামনে থেকে থাকেন একটু স্টেজে আসলে ভালো হয়। ফাজালাসা মাআহুম, তারপরে তারা কি করে, আপনার ওই বান্দাগুলোর সাথে তারা বসে যায়। তাহলে বোঝা গেল পুরস্কারটা পেতে হলে বসতে হবে। ফাজালাসা মাআহুম, এই মানুষগুলোর সাথে সামিয়ানার নিচে বসলেই তবেই পুরস্কারটা পাওয়া যাবে। যদিও নিয়তটা পুরোপুরি পাক্কা না, যদিও আমলের যে বোঝাটা, আমলের যে খাতাটা, এটার মধ্যে গুনাহের পাল্লাটা ভারী, তারপরেও পুরস্কার পাওয়া যাবে এদের সাথে বসলে। বলেন না সুবহানাল্লাহ। এবার ফেরেশতারা যখন এই প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা জবাব দিয়ে বললেন, ওয়ালাহু ক্বাদ গাফারতু হুমুল কওম হুমুল জুলাসা লা ইয়াশকা বিহিম জালিসুহুম। ও ফেরেশতারা, তোমরা শুনে নাও তাদের জন্য আমার কি ফয়সালা, তাদের জন্য আমি কি রেখে দিয়েছি শুনে নাও। আমি আল্লাহ তাআলা তাদের জিন্দেগীর গুনাহগুলোকেও মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। কেন মাফ করে দিলাম?
তারা এমন মানুষদের সাথে বসেছে, একসাথে মিলেমিশে বসেছে যারা আমার কাছে বড় প্রিয়, বড় ভালোবাসার, বড় মোহাব্বতের, পছন্দের। তাদের সাথে বসার কারণে আমি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে ধানের সাথে যেমনইভাবে চিটা চলে যায়, আমি আল্লাহ তাআলা তাদের গুনার বোঝা ভারী হওয়া সত্ত্বেও, নিয়তটা পরিপূর্ণ থাকা না থাকা সত্ত্বেও আমি অন্যান্য বান্দাগুলোর সাথে বসার কারণে তাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে কত বড় ফজিলত বসতে হবে। বসাটাকে আল্লাহ তাআলা শর্ত করে দিয়েছেন, ফাজালাসা মাআহুম, অর্থাৎ মাহফিলে আসলাম কিন্তু পাশে ঘোরাঘুরি করলাম, এতে এই ফজিলত, এই সওয়াব, এই নেকি পাওয়া যাবে না, এই পুরস্কার পাওয়া যাবে না। কিন্তু বসলে পুরস্কার পাওয়া যাবে। ঘোষণাটি দিয়েছেন কে? আল্লাহ তাআলা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা এখানে আসছি কোরআন হাদিস শোনার জন্য। মনোযোগের সাথে কিছু কথা শোনার চেষ্টা করব। শরীরটা বেশি ভালো নাই, যতটুকু সম্ভব আলোচনা করব। কিছু কথা হাদিস থেকে পেশ করব, পয়েন্ট ভিত্তিক। আপনাদের সামনে খুব ছোট একটা হাদিস আমি পেশ করতে চাই। হাদিসটির মাঝে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণীর মতো করে 5টি কথা উম্মতকে পেশ করলেন, সতর্ক করলেন। এই হাদিসটি আছে সহিহুল জামি, একটা হাদিসের কিতাব আছে। ওই হাদিসের কিতাবে 3240 নম্বর একটা হাদিস। এই হাদিসটি বর্ণনা করেছেন রাইসুল মুফাসসিরিন, অর্থাৎ সাহাবীদের মাঝে যিনি ছিলেন মুফাসসির সাহাবী, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। উনি এই হাদিসটি বর্ণনা করেছেন। عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা ইরশাদ করলেন, খামসু বিখামসিন, 5টি কর্মের পরিণতি হবে 5 ধরনের। 5 ধরনের কর্মের পরিণতি, ফলাফল হবে 5 ধরনের। সাহাবীগণ আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া মা খামসু বিখামসিন, 5 ধরনের কর্মের প্রতিফল হবে, পরিণতি হবে 5 ধরনের, সেগুলো কি একটু আমাদেরকে জানায়া দেন। এবার বিশ্বনবী একে একে বলা শুরু করলেন, মা নাকাদা কওমুনিল আহদা ইল্লা সুল্লিতা আলাইহিম আদুউহুম ওয়া মা হাকামু বিগাইরি মা আনজালাল্লাহু ইল্লা ফাশা ফীহিমুল ফাকর ولا ظهرت فيهم الفاحشة إلا فشى فيهم الموت ولا طففوا المكيال إلا منعوا النبات وأخذوا بالسنين ولا منعوا الزكاة إلا حبس عنهم القتر। এভাবে আল্লাহর হাবিব 5টি বিষয় বললেন। 1 নম্বরে বললেন, মা নাকাদা কওমুনিল আহদা ইল্লা সুল্লিতা আলাইহিম আদুউহুম। 1 নম্বর বিষয় হলো, যে জাতির মাঝে ওয়াদা, অঙ্গীকার, প্রতিশ্রুতি ভঙ্গের প্রবণতা ব্যাপক হয়ে যাবে, ওই জাতির উপরে আল্লাহ তাআলা তাদের অকল্যাণকামী শত্রুকে ক্ষমতাসীন বানায় দিবেন। বলেন না নাউযুবিল্লাহ। 1 নম্বরে বললেন যে জাতির মাঝে ওয়াদা, যেটাকে বলা হয় অঙ্গীকার, প্রতিশ্রুতি, আশ্বাস, কথা বুঝতে পারতেছেন? ওই ওয়াদা ভঙ্গের প্রবণতা ব্যাপক হয়ে যাবে, ওই জাতির উপরে আল্লাহ তাআলা তাদের অকল্যাণকামী যে মানুষগুলো আছে এদেরকে তাদের কর্তৃত্বে বসায় দিবেন, মানে নেতা বানায়া দিবেন। এখন ওয়াদা ভঙ্গের প্রবণতা আমাদের মাঝে আছে না নাই? কি পরিমাণ আছে? আল্লাহ হেফাজত করেন। তাহলে দেখা যায় আমরাও ওয়াদা ভঙ্গ করি, এর পরিণতিতে আমাদের উপরে আল্লাহ তাআলা এমন মানুষগুলো নেতৃত্ব দিয়ে দেন যারা আমাদের ভালো চায় না, আমাদের খারাপই তারা বেশি চায়। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা এই ওয়াদা সম্পর্কে কোরআনে অসংখ্য আয়াত নাজিল করেছেন। ওয়াদা মোটা দাগে 3 প্রকার। আমরা একটু জানার চেষ্টা করব যে ওয়াদা আসলে 3 প্রকার, কি কি হতে পারে এবং আমাদের কি কি করণীয়। 1 নম্বর হলো আল আহদু বাইনাল্লাহি ওয়া বাইনান নাস। 1 নম্বর ওয়াদা হলো
আল্লাহ এবং মানুষের সাথে ওয়াদা, আল্লাহ এবং আল্লাহ তাআলার বান্দাদের সাথে ওয়াদা। আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে ওয়াদা নিয়েছেন, আমরাও আল্লাহ তাআলার কাছে ওয়াদা দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা স্মরণ করায় দিতেছে, বান্দা তুমি কিন্তু ওয়াদা করেছো, তুমি ভুলে গিয়েছো, আমি তোমাকে মনে করায় দিতেছি। وَإِذَا أَخَذَ رَبُّكَ مِن بَنِي آدَمَ مِن ظُهُورِهِمْ ذُرِّيَّتَهُمْ وَأَشْهَدَهُمْ عَلَىٰ أَنفُسِهِمْ أَلَسْتُ بِرَبِّكُمْ قَالُوا بَلَىٰ। ও নবী, আপনি স্মরণ করুন, আপনি আমার বান্দাদেরকে স্মরণ করিয়ে দেন, যখন আমি তাদেরকে আদম আলাইহিস সালামের পিঠ থেকে রূহের জগতে বের করে নিয়ে এসেছিলাম এবং তাদেরকে জিজ্ঞেস করেছিলাম, তাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছি, প্রতিশ্রুতি নিয়েছি, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন তারা জবাবে বলেছিল, বালা, নিঃসন্দেহে আপনি আমাদের রব। বলেন না সুবহানাল্লাহ। রূহের জগতে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের পিঠ থেকে সমস্ত রূহগুলোকে বের করেছিলেন, সেখানে একত্রিত করে আল্লাহ তাআলা এই প্রতিশ্রুতি নিয়েছেন, আমি কি তোমাদের প্রতিপালক নই? আমি কি তোমাদের রব নই? তখন আমরা সকলেই জবাবে বলেছিলাম, বালা, অবশ্যই আপনি আমাদের রব। বলেন না সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কারিমায় ইরশাদ করেন, ইন্নাল্লাহা সুবহানাহু ওয়া তাআলা أخذ منهم الميثاق أن يعبدوه ولا يشركوا به شيئا। আল্লাহ তাআলা তখন মানুষদের কাছ থেকে, তার বান্দাদের কাছ থেকে তিনি ওয়াদা অঙ্গীকার নিয়েছেন, প্রতিশ্রুতি নিয়েছেন, তোমরা একমাত্র দুনিয়ার বুকে আমারই ইবাদত করবে, আমার সাথে আর কোনো বস্তুকে, কোনো জিনিসকে, কোনো মানুষকে তোমরা শরীক করবে না। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহ তাআলার কাছে ওয়াদা দিয়েছি যে আমরা এক আল্লাহ তাআলার ইবাদত করব, তার সাথে আর কাউকে শরীক করব না। এভাবে আমরা আল্লাহ তাআলার কাছে আমরা কি করছি? ওয়াদা করেছি। এবার আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, তুমি যদি আমার হুকুমগুলো পালন করো, আমার সাথে কাউকে শরীক না করো, তবে শুনে নাও, আমি আল্লাহ তাআলা তোমার সাথে ওয়াদা করছি, অঙ্গীকার করছি, ওয়া'আদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ومساكن طيبة في جنات عدن ورضوان من الله أكبر ذلك هو الفوز العظيم। আমি আল্লাহ তাআলা ওয়াদা করছি, মুমিন মুমিনাতরা যদি আমার ইবাদত বন্দি করে, আমার সাথে শরীক না করে, আমি তাদেরকে চিরস্থায়ী জান্নাত আমি দান করব। সুবহানাল্লাহ। বলেন, এমন জান্নাত দান করব যে জান্নাতের তলদেশে স্বচ্ছ পানির নহর প্রবাহমান রয়েছে, অসংখ্য অগণিত নিয়ামত রয়েছে, সুউচ্চ প্রাসাদ, সুউচ্চ স্থানে আমি তাদেরকে জান্নাত দিব, আমি তাদের প্রতি খুশি হয়ে যাব, এটা তাদের জন্য হবে মহা আনন্দের, মহা পুরস্কার। বলেন না সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আমরা আল্লাহ তাআলার সাথে অঙ্গীকার করেছি, ওনার ইবাদত করব, ওনার সাথে আর কাউকে শরীক করব না। আর আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, হ্যাঁ বান্দা, তুমি যদি তোমার ওয়াদা রক্ষা করো, আমি তোমাকে জান্নাত দিব, এই গ্যারান্টি তিনি দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এটা গেল এক প্রকার। আরেকটা, দ্বিতীয় নম্বর প্রকার ওয়াদা, এটাকে বলে আল আহদু বিবাদিন নাস, মানুষের পারস্পরিক ওয়াদা, অঙ্গীকার, প্রতিশ্রুতি। মানুষ একে অপরের সাথে যে ওয়াদা করে, প্রতিশ্রুতি দেয়, অঙ্গীকার করে, সেটা আমরা এইভাবে ওয়াদা করি যে আপনার কাজটি আমি অমুক দিন করে দিব, বলি কি বলি না? ওয়াদা দেই কি দেই না? এভাবে আমরা ওয়াদা দেই। অথবা আপনার পাওনাটা আমি অমুক দিনের মধ্যেই আমি কি করব? পরিশোধ করে দিব, এমন ওয়াদা করি কি করি না? এমন ওয়াদা করি। এই ওয়াদাটাও রক্ষা করা অনেক জরুরি। আল্লাহ তাআলা বলেন, ওয়াআউফু বিল আহদি ইন্নাল আহদা কানা মাসউলা। ও বান্দা, তোমরা যে সমস্ত ওয়াদা করো, অঙ্গীকার করো, প্রতিশ্রুতি দাও, আশ্বাস দাও,
সেই সমস্ত ওয়াদা অঙ্গীকার প্রতিশ্রুতিগুলিকে তোমরা রক্ষা করো, কেননা এই বিষয়টিকে হালকা মনে করো না। হাসরের ময়দানে তোমাকে এই ওয়াদা সম্পর্কে জিজ্ঞেস করা হবে। যদি তুমি সেখানে পার পাও, তোমার ওয়াদাগুলো যদি রক্ষা করো, তবেই তুমি জান্নাতে যেতে পারবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সতর্ক করে দিচ্ছেন, যদি তুমি এই ওয়াদা অঙ্গীকারগুলো রক্ষা করতে পারো, এগুলোর হিসাব দিতে পারো, তবে তুমি জান্নাতের সামনে যেতে পারবে, অন্যথায় সামনে তুমি যেতে পারবে না। এই হলো 2 নম্বর। 3 নম্বর হলো আল আহদু বাইনান নাসি ওয়া বাইনাশ শাইতান। শয়তান মানুষের সাথে ওয়াদা করে, প্ররোচনা দেয়, প্রবঞ্চনা তৈরি করে। কিভাবে করে? সে মনের ভিতরে বলে, মনের ভিতরে শয়তান তো মানুষের সাথে সরাসরি আইসা কথা বলে না, বলে? দেখছেন নাকি আপনারা 2-1 জনে সরাসরি আইসা কথা বলে না। সে মনের ভিতরে ওয়াসওয়াসা সৃষ্টি করে। সে বলে, খাও দাও, ফুর্তি করো, দুনিয়াটা বেশ বড়, এখনো বহুত সময় বাকি আছে, এখনো তুমি জওয়ান, চিন্তা নাই, হায়াতের জিন্দেগি পুরাটা বাকি, আনন্দ করো, এনজয় করতে থাকো। এইরকম ধোকা ওয়াসওয়াসা অন্তরে আসে কি আসে না? যুবকদের বিশেষভাবে এই ওয়াসওয়াসাগুলো বেশি আসে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা সতর্ক করে বলেন, ও বান্দা, শয়তান তোমার মনের ভিতরে ওয়াসওয়াসা দেয়, তুমি এই ধোকায় পড়ে যেও না। ইয়াইদুহুম ওয়া ইউমান্নিহিম ওয়া মা ইয়াইদুহুমুশ শাইতানু ইল্লা গুরুরা। শয়তান মানুষের অন্তরে প্রতিশ্রুতি সৃষ্টি করে, চিন্তার কোনো কারণ নাই, আনন্দের জিন্দেগি যাপন করতে থাকো, খেয়াল খুশির অনুসরণ করো, আল্লাহর হুকুম মানার কোনো দরকার নাই, নবীর তরিকা অনুসরণ করার কোনো দরকার নাই, এমন মিথ্যা প্রবঞ্চনা সৃষ্টি করে। খবরদার, ওয়ামা ইয়াইদুহুমুশ শাইতানু ইল্লা গুরুরা। শয়তানের এই সমস্ত ওয়াদা অঙ্গীকার প্রতিশ্রুতি প্রবঞ্চনা নিঃসন্দেহে এগুলো ধোঁকা ছাড়া আর কিছু নয়। বলেন না নাউযু বিল্লাহ। সতর্ক করে দিলেন, বান্দা, শয়তান তোমাকে এইভাবে ওয়াসওয়াসা দিবে, অঙ্গীকার তৈরি করবে তোমার দিলের ভিতরে, কোনো চিন্তা নাই। যায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম। তুমি যেইভাবে জিন্দেগি যাপন করছো আল্লাহর হুকুমের বিপরীতে, এটাকে সে তোমার কাছে সৌন্দর্যমণ্ডিত করে সাজিয়ে তুলবে। আরে সমস্যা নাই, হুজুরে তো ওয়াজ করছে, আল্লাহ তাআলা রহমানুর রহিম, গুনাহ সব খালি মাফ করে দেয়, তুমি যেভাবে মন চাও ওইভাবে জিন্দেগি যাপন করো, কোনো টেনশন নাই। এরকম চিন্তা শয়তান দিলের ভিতরে দেয় কি দেয় না? এ ব্যাপারে নবীজি সাবধান করে বললেন, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত ওয়াল আজিজু মান ইত্তাবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলা আল্লাহ। প্রকৃত বুদ্ধিমান ওই ব্যক্তি যে কিনা নিজের খেয়াল খুশির অনুসরণ করে না, মন চাই জিন্দেগি যাপন করে না, মন যেদিকে যেতে বলে সেদিকে যায় না, বরঞ্চ যেদিকেই যায় সেই হালাল হারামের চিন্তা করে, আখিরাতের চিন্তা করে, আল্লাহর কাছে কি জবাব দিব, এইভাবে সে জিন্দেগি যাপন করে, আখিরাতের ব্যাপারে ফিকির করে, এভাবেই সে জিন্দেগিটাকে চালায়, সে হলো প্রকৃত বুদ্ধিমান। আর নির্বোধ বোকা ওই ব্যক্তি যে কিনা নিজের খেয়াল খুশি মতো চলে, আল্লাহ তাআলার হুকুমের কোনো তোয়াক্কা করে না, হালাল হারাম মান্য করে না, জায়েজ না জায়েজ মান্য করে না, আর আল্লাহ তাআলার কাছে আশা করে আল্লাহ তাআলা রহমানুর রহিম, আল্লাহ তাআলা মাফ করে দিবেন, আমার কোনো চিন্তা নাই। এই ধরনের চিন্তা যারা লালন করে সে হলো বোকা। বলেন না নাউযু বিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মাধ্যমে সতর্ক করে দিলেন। সুতরাং আমাদের চিন্তা কি হবে, যে আমি আমার সামর্থ্য অনুযায়ী আল্লাহর হুকুমগুলো পালন করব, আমার মন যেদিকে চায় আমি সেদিকে যাব না, বরঞ্চ আল্লাহর হুকুম যেদিকে আছে আমি সেদিকে যাব, তবে আমি সফল কাম হতে পারবো। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। শয়তানের ধোঁকা সম্পর্কে আল্লাহ তাআলা আরো জানায় দিতেছেন যে শয়তানকে তোমরা বিশ্বাস করো, হাসরের ময়দানে সে কি করবে জানো? সে বলবে, وقال الشيطان لما قضي الأمر إن الله وعدكم وعد الحق ووعدتكم فأخلفتكم وما كان لي عليكم من
সুলতান। হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, শয়তান তখন বলবে, ইয়াইদুহুম, আমি তোমাদের সাথে অঙ্গীকার করেছিলাম, আমি সেই অঙ্গীকার রক্ষাকারী নই। আমি অঙ্গীকার রক্ষা করি না, বরঞ্চ আল্লাহ তাআলা অঙ্গীকার রক্ষা করে। আমি কখনো অঙ্গীকার রক্ষা করি না, আমি সেটা ভঙ্গ করি। আজকের এই দিনে তোমরা বিপদে পড়েছ। আমি তো তোমাদের হাতের মালিক ছিলাম না, পায়ের মালিক ছিলাম না, জবানের মালিক ছিলাম না, চোখের মালিক আমি ছিলাম না। আমি তো অন্তরে একটু প্রবঞ্চনা সৃষ্টি করেছি, একটু ওয়াসওয়াসা দিয়েছি। তুমি তো নামাজ পড়ো নাই, হাত পা সবই ঠিক ছিল, তারপরেও নামাজ তুমি পড়ো নাই। তুমি হাত দিয়ে গুনাহ করেছ, চোখ দিয়ে গুনাহ করেছ, পা দিয়ে গুনাহের দিকে গিয়েছ। এগুলো তো আমি পরিচালনা করি নাই, এগুলো পরিচালনার ক্ষমতা আল্লাহ তোমাকেই দিয়েছিল। বলেন ঠিক কিনা? মানুষের হাতগুলো, এগুলো তো মানুষ নিজেই চালায়, এগুলো কি শয়তান চালাইতে পারে? এই যে যেমন আমি হাতটা নাড়াচাড়া করছি, এটা কি শয়তান না চাইলে কি নাড়াতে পারবে? পারবে না। চাইলে কি আমার পাগুলো গুনাহের দিকে শয়তান চালায় নিতে পারবে? যে রিমোটের মতো টিপ দিল আর সে হাইটা চলে গেল, এরকম তো না। শয়তান খালি মনের ভিতরে একটু প্রবঞ্চনা সৃষ্টি করে। সেটাই বলতেছে যে ওয়ামা কান আলী আলাইকুম মিন সুলতান, তোমাদের উপরে তো আমার কোনো কর্তৃত্ব ছিল না। আল্লাহ তাআলা তো আমাকে কর্তৃত্ব করার অধিকারী বানান নাই। আমি শুধুমাত্র তোমার দিলের ভিতরে একটু প্রবঞ্চনা সৃষ্টি করে দিতাম, একটু মিথ্যা অঙ্গীকার করতাম। তুমি তো নিজে গুনাহে নিমজ্জিত হতে, আজকে আমাকে দোষারোপ করো না। নিজেকে তুমি নিজে ধিক্কার দাও, নিজেকে নিজে দোষারোপ করো। বলেন না নাউযু বিল্লাহ। তাহলে ওয়াদা হলো তিন প্রকার। একটা হলো আল্লাহর সাথে বান্দার ওয়াদা, আরেকটা হলো বান্দাদের নিজেদের মাঝে ওয়াদা। এই দুই প্রকার ওয়াদা আমাদের রক্ষা করা জরুরি, করতে হবে, ঠিক কিনা বলেন? আর তিন নম্বর যেটা, শয়তান যেটা প্রবঞ্চনা সৃষ্টি করে ওয়াদা দেয়, এই ওয়াদা রক্ষা করা যাবে না, বরঞ্চ এটার বিপরীত আমাকে সর্বদা করতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন, বলি আমিন। এই হলো এক নম্বর বিষয়। যে জাতির মাঝে ওয়াদার বরখেলাফ প্রবণতা ব্যাপক হয়ে যাবে, আল্লাহ তাআলা ওই জাতির মাঝে তাদের অকল্যাণকামী মানুষগুলোকে নেতৃত্বের আসনে বসায় দিবেন। এখন আমরা যে ওয়াদার যে নিয়মগুলো জানলাম, যে প্রকারগুলো জানলাম, যদি আমরা এগুলোকে মান্য করে চলি, তবে আল্লাহ তাআলা এই মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করবেন, বলি আমিন। দুই নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ামা হাকামু বিগাইরি মা আনজালাল্লাহ ইল্লা ফাশা ফীহিমুল ফাকর। দুই নম্বরে বিশ্বনবী বললেন, যে জাতির মাঝে আল্লাহ তাআলার নাজিলকৃত কোরআনী বিধান থাকবে না, আইন কানুন থাকবে না, সংসদ চলবে না, বিচার বিভাগ চলবে না, কোর্ট কাচারি চলবে না, আল্লাহ তাআলা ওই জাতির মাঝে অভাব, অনটন, দারিদ্রতাকে স্থায়ী করে দিবেন। বলেন না নাউযু বিল্লাহ। দুই নম্বর বিষয়, যে জাতির মাঝে আল্লাহ তাআলার নাজিলকৃত কোরআনী বিধান দিয়ে কোর্ট কাচারি চলবে না, বিচার বিভাগ চলবে না, রাষ্ট্র চলবে না, আল্লাহ তাআলা ওই জাতির মাঝে অভাব, অনটন, দারিদ্রতা চাপায়া দিবেন। বলেন নাউযু বিল্লাহ। এখন বলেন তো, আমাদের মাঝে কি আল্লাহ তাআলার নাজিলকৃত বিধি বিধান এগুলো আছে? নাই। এই জন্য আল্লাহর কোরআনী বিধান না থাকার কারণে আমাদের মাঝে অভাব, অনটন, দারিদ্রতা আছে না? নাই, আছে। কোরআনী বিধান দিয়ে যদি কেউ কোর্ট কাচারি না চালায়, রাষ্ট্র ব্যবস্থাকে পরিচালনা না করে, এদের ব্যাপারে আল্লাহ তাআলা কালামে মাজিদে, কোরআনে মাজিদে আল্লাহ তাআলা তিনটি পরিণতি বলেছেন। তিনটি পরিণতি হবে সুনিশ্চিত, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যে জাতির মাঝে কোরআনী আইন থাকবে না, কোরআনী বিধি বিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে না, বিচার বিভাগ চলবে না, কোর্ট কাচারি চলবে না, ওই জাতির মাঝে আল্লাহ তাআলা ওই জাতিকে আল্লাহ তাআলা জালেম বানায় দিবেন। তারা হবে জালেম, তারা হবে কাফের, তারা হবে ফাসিক, এতে কোনো সন্দেহ নাই। বলেন না নাউযু বিল্লাহ। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল যালিমুন। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন। তিনটা পরিণতি হবে। এক নম্বর হবে, তারা যদি এটা বিশ্বাস করে আল্লাহ তাআলার কোরআনী আইন এই যুগে চলে না, যদি এটা বিশ্বাসও করে এবং এইভাবে আমলও করে, তবে তারা হবে কাফের। দুই নম্বরে হবে, যদি তারা বিশ্বাস করে যে না, কোরআনী আইনই শ্রেষ্ঠ, তবে পরিস্থিতির কারণে আমরা কোরআনী আইন দিয়ে শাসন করতে পারছি না, যদি সে এটাও বিশ্বাস করে, তারপরেও সে হবে জালেম। তারপরে যদি সে এমনটাও বিশ্বাস করে, তারপরে সে হবে সীমালঙ্ঘনকারী, অর্থাৎ তার দ্বারা সীমালঙ্ঘন হবে, ন্যায় বিচার মানুষ পাবে না। বলেন না ঠিক কিনা?
কোরআনী আইন যে জাতির মাঝে থাকবে না, ওই জাতি কখনো ন্যায় বিচার পাবে না, যদিও সে বিশ্বাস করে কোরআনের আইনই শ্রেষ্ঠ, শুধুমাত্র কোরআনী আইন না থাকার কারণে। বিশেষ করে মুসলমানগণ কোরআনের প্রকৃত স্বাদ, উপকারিতা, যেটা ইসলামের যে সোনালী যুগে মুসলিমরা পেয়েছে, ওটা মুসলিমরা পাবে না। কারণ কি? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে কারিমা ইরশাদ করেন যে ইসলাম এবং কোরআনের যে বিধান, রাষ্ট্র ব্যবস্থা এবং কোরআনী বিধান, এই দুইটা হলো পরস্পর যমজ ভাই, একটা আরেকটাকে ছাড়া চলতে পারে না। আল ইসলামু ওয়াস সুলতানু আখাওয়ানি তাওআমান, ইসলাম হলো এমন একটা জিনিস, এটা একটা ভাই, এক ভাই, আরেক ভাই হলো রাষ্ট্র ব্যবস্থা। এই দুই ব্যবস্থা যদি একত্রে না থাকে তবে তারা সঠিকভাবে সুন্দরভাবে চলতে পারে না। লা ইয়াসলুহু ওয়াহিদুম মিনহুমা ইল্লা বিসাহিবিহি, একটা আরেকটাকে ছাড়া চলতে পারে না, এমন যমজ ভাই হলো তারা। ফাল ইসলামু উসসুন ওয়াস সুলতানু হারিসুন, ইসলাম হলো মূল কাঠামো, আর ওই কাঠামোটা, ওই ভবনটার পাহারাদার হলো রাষ্ট্র ব্যবস্থা। বলেন না সুবহানাল্লাহ। ইসলাম হলো, মনে করেন, একটা ভবনের মতো। নবীজি বলতেছেন ইসলাম একটা মূল কাঠামোর মতো, এই কাঠামোটার যে রক্ষাকারী, হেফাজতকারী, সেটা হলো রাষ্ট্র ব্যবস্থা। ওয়ামা লা উসসা লাহু মুনহাদিমুন ওয়ামা লা হারিসা লাহু দাইউন, যে জিনিসের মূল কাঠামো থাকে না সেখানে কোনো নিরাপত্তা থাকে না, আর যে জিনিসের পাহারাদার থাকে না সেটা ক্ষতিগ্রস্ত হয়ে যায়। অতএব ইসলামকে এবং রাষ্ট্র ব্যবস্থাকে তোমরা পৃথক করো না, দুইটাকে তোমরা সমন্বিতভাবে যখন কায়েম করবে, ইসলামের পরিপূর্ণ সুফল তখন তোমরা পাবে। বলেন না সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিলেন দুটাকে পৃথক করো না, পৃথক হইলে এটার যে সুফল পাওয়ার কথা এটা তোমরা পাবে না। এতটুকুই নয়, আরো সতর্ক করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা কোরআনী বিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে না, এই ধরনের মানুষগুলোকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী সতর্ক করে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী ছিলেন কাব ইবনে উজরা। কাব ইবনে উজরা, ওই সাহাবীকে নবীজি ডেকে বললেন, হে কাব ইবনে উজরা, আমি তোমার জন্য একটু কিছু দোয়া করতে চাই, কিছু নসিহত তোমাকে করতে চাই, তোমাকে করে আমি আমার উম্মতের জন্য সেটা পেশ করতে চাই, উম্মতের নিকট সেটা পেশ করতে চাই। নবীজি কাব ইবনে উজরাকে ডেকে বললেন, ইয়া কাব ইবনে উজরা, আ'আযাকাল্লাহু মিন ইমারাতিস সুফাহা, ও কাব ইবনে উজরা, আমি আল্লাহ তাআলার কাছে নির্বোধদের শাসন ব্যবস্থা থেকে তোমার জন্য এবং আমার উম্মতের জন্য পানা চাই। কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বললেন, ওয়ামা ইমারাতুস সুফাহা, ওগো আল্লাহর নবী, নির্বোধদের শাসন ব্যবস্থা সেটা আবার কেমন? এবার নবীজি ডেকে বললেন, ইয়াতি ইয়াউমাল কিয়ামা, এমন নির্বোধদের শাসন ব্যবস্থা আসবে, উমারা ইয়াকুনুনা বা'দি লা ইয়াকতাদুনা বিহাদিয়ি ওয়া লা ইস্তান্নুনা বিসুন্নতি, এমন এমন নেতাদের আগমন হবে, এমন এমন মানুষগুলোর আগমন হবে যাদেরকে আল্লাহ তাআলা ক্ষমতা দিবেন, কর্তৃত্ব দিবেন, শাসন ব্যবস্থার নেতৃত্ব দিবেন, কিন্তু তারা আল্লাহ তাআলার দেওয়া বিধিবিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে না, নবীর সুন্নতের অনুসরণ করবে না, আমি নবীর সুন্নতের অনুসরণ করবে না, আমার পথ পদ্ধতি পন্থার অবলম্বন করবে না। এই ধরনের মানুষগুলো হলো নির্বোধ, তাদের থেকে আমি, তুমি সহ আমার উম্মতের সকলকে আমি তাদের জন্য পানা চাইতেছি। বলেন না আমিন। নবীজি দোয়া করছেন যে যারা আমার দেওয়া সুন্নতি পথ পন্থা পদ্ধতিগুলি অবলম্বন না করে রাষ্ট্র চালাবে, এদের থেকে আল্লাহ তাআলা যেন আমার উম্মতকে হেফাজত করেন, এই জন্য তিনি দোয়া করেন আমাদের জন্য। বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, আমাদের মাঝে নবীর তরিকা বাদ দিয়ে আমাদেরকে পরিচালনা করে এই ধরনের নেতা আছে না? আছে। নবীজি যেমন এইভাবে পানা চাইছেন, আমরাও সাথে সাথে বলি আল্লাহ তাআলা যেন যারা কোরআনকে মানে না, কোরআনী বিধানকে সম্মান করে না, ইজ্জত করে না, এই ধরনের মানুষ থেকে আল্লাহ তাআলা যেন আমাদেরকে নাজাত দেন, মুক্তি দান করে। সকলেই বলি আমিন। শুধু এতটুকুই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ডেকে বললেন, ফামা সাদ্দাকাহু বিকাযিবিহি,
وأعانهم على ظلمهم فأولئك ليسوا مني ولست منهم নবীজি ডেকে বললেন, যারা এমন করবে তাদের পরিণতিতে ভয়াবহ হবে, ভয়ঙ্কর হবে। তবে তুমি এতটুকু জেনে নাও, যারা তাদের জুলুম, অন্যায়, অত্যাচারগুলোকে শুধুমাত্র সমর্থন দিবে, সাপোর্ট করবে, তাদের পরিণতি হলো তারা আমার উম্মতের কেউ নয়, আমি নবী তাদের কেউ নাই। বলেন না নাউযুবিল্লাহ। নবীজি বললেন তাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই, তারা আমার উম্মতের কেউ নয়, আমিও তাদের কেউ নেই। তারা আমার হাউজে কাউসারের পানি পান করবে তো দূরের কথা, আমার হাউজে কাউসারের কাছেও তারা আসতে পারবেন না। বলেন না নাউযুবিল্লাহ। এই জন্য কোনো ধরনের জুলুম হলে, অন্যায় হলে, অত্যাচার হলে সেগুলোকে সমর্থন করা যাবে? সমর্থন করা যাবে না। আল্লাহ তাআলা এই জমিনকে যেন কোরআনের জন্য কবুল করেন, সকলেই বলি আমিন। এখন বলবেন যে দেশের তো রাস্তাঘাট সমস্ত জিনিস উন্নত হইতেছে, তাহলে কোরআনী বিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা না করলে নবীজি বলছেন অভাব অনটন দারিদ্রতা দিবেন, সেগুলো কোথায়? ওলামায়ে কেরাম বলেন অভাব অনটন দারিদ্রতাকে আপনার বুঝতে হবে। সেটা হলো অভাব অনটন দারিদ্রতা হলো তিন ধরনের। একটা হলো আল ফাকরু ফিল আজসাদ ওয়াল ফাকরু ফিল আ'রাদ ওয়াল ফাকরু ফিল আমওয়াল। অভাব অনটন দারিদ্রতা তিন ধরনের। সেটা হলো অর্থনৈতিক, মানসিক, শারীরিক। শারীরিক, মানসিক, অর্থনৈতিক তিন ধরনের অভাব অনটন দারিদ্রতা আছে, যেটা তোমাদের মাঝে আল্লাহ তাআলা দিবেন। তাহলে কি? শারীরিক অভাব অনটন দারিদ্রতা হলো শারীরিকভাবে পূর্ণাঙ্গ সুস্থ না থাকা। আচ্ছা বলেন তো, আমাদের মাঝে এমন মানুষ আছে নাকি যার কিনা ওষুধ লাগে না? কয়জন মানুষ পাওয়া যাবে? ব্যাপক সংখ্যক মানুষ, ম্যাক্সিমাম মানুষেরই কিছু না কিছু অসুখ বিসুখ লেগেই আছে, ঠিক কিনা বলেন? গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়া লাগে, ডায়াবেটিসের ওষুধ খাওয়া লাগে, বিভিন্ন রোগ ব্যাধি। তাহলে ডাক্তাররাও বলে যে আপনার শরীরে ভিটামিনের অভাব, বলে কি বলে না? সুতরাং আমাদের শারীরিক অভাব আছে না নাই? আছে। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা আমাদেরকে এই আযাব দিয়ে পাকড়াও করে ফেলছেন। বলেন না নাউযুবিল্লাহ। দুই নম্বর হলো ওয়াল ফাকরু ফিল আ'রাদ। মানসিক অভাব অনটন দারিদ্রতা হলো অন্তরে প্রশান্তি না থাকা। গোলা ভরা ধান, আগের যুগে গোলা ছিল, এখন তো গোলা নাই। বস্তা ভরা চাল, গাড়ি আছে, বাড়ি আছে, কিন্তু মনে কোনো শান্তি নাই। এরকম পরিস্থিতি আছে না নাই? আছে। তাহলে অন্তরে কি অভাব অনটন দারিদ্রতা আছে, অন্তরে কোনো প্রশান্তি নাই। তিন নম্বর হলো অর্থনৈতিকভাবে অভাব অনটন দারিদ্রতা হলো শুধু কমি না, যে কম আছে এই জন্য না, বরঞ্চ স্থিতিশীলতা না থাকা। অর্থাৎ টাকা আছে, 10 বছর আগে 1000 টাকা দিয়ে যে বাজার করা যেত, আজকালকে 1000 টাকা দিয়ে সেই বাজার করা যাবে নাকি 5000 টাকা লাগবে? 5000 টাকা লাগবে। তার মানে বোঝা গেল এই অভাব অনটন দারিদ্রতা সেটাও আমাদের উপরে কি আল্লাহ তাআলা চাপিয়ে দিয়েছেন। বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এইরকম পরিস্থিতি থেকে, আমাদেরকে পুরা জাতিকে আল্লাহ তাআলা যেন উদ্ধার করেন, সকলে বলি আমিন। আপনাদের মনে হয় ভাল লাগতেছে না? প্রত্যেকটা কথা কোরআন এবং হাদিসের দলিল দিয়ে বলা হচ্ছে। এই কথাগুলো সবার মুখ থেকে পাবেন না। এই কথা, এই যে 5টা পয়েন্টের হাদিস, এই হাদিসটার জন্য আমি প্রায় 50 ঘন্টা এটা স্টাডি করছি। 50 ঘন্টা টানা না, ডেলি 2 ঘন্টা 3 ঘন্টা করে। সুতরাং আপনারা যা পাচ্ছেন এই 50 ঘন্টার মেহনতের ফলাফল, ফসলটা আপনারা পাচ্ছেন। হয়তো একটা গল্প বললে আপনারা খুব মনোযোগের সাথে শুনতেন, একটু হাসির কথা বললে হাসতেন, বা অন্য কোনো কথা বললে অন্য ইয়ে করতেন, কিন্তু নবীর হাদিস হাজারো গল্প থেকে উত্তম, ঠিক কিনা বলেন? সুতরাং একটু মনোযোগের সাথে শুনি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা হাদিসের যে নূর, হেদায়েতের নূর আল্লাহ তাআলা আমাদের দিলের ভিতরে জ্বালায়া দিবেন, সকলে বলি আমিন। 3 নম্বরে বিশ্বনবী ডেকে বললেন ওয়ালা যাহারাত ফীহিমুল ফাহিশাতু ইল্লা ফাশা ফীহিমুল মাউত। যে জাতির মাঝে অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জতা, পর্দাহীনতা ব্যাপক হয়ে যাবে, ওই জাতির উপরে আল্লাহ তাআলা আকস্মিক মৃত্যুর প্রবণতা ব্যাপক করে দিবেন, প্রবল করে দিবেন। বলেন না নাউযুবিল্লাহ। অশ্লীলতা, বেহায়াপনা, পর্দাহীনতা আমাদের মাঝে আছে না নাই? অশ্লীলতা, বেহায়াপনার প্রোডাক্ট চতুর্দিকে, উপকরণ চতুর্দিকে সয়লাভ, পকেটে পকেটে সেটা ছড়িয়ে পড়েছে, ঠিক কিনা বলেন?
এটা হলে কি হবে? আল্লাহ তাআলা আকস্মিক মৃত্যুর প্রবণতা চাপায়া দিবেন। হঠাৎ করে মানুষ ইন্তেকাল করে ফেলে, জোয়ান মানুষ, কোনো অসুখ নাই বিসুখ নাই এরকম মনে হয়, কিন্তু হঠাৎ করে মারা যায়, এরকম আছে না নাই? এটার প্রবণতা আল্লাহ চাপায়া দিবেন। এটা এক ধরনের আযাব। আর অশ্লীলতা, বেহায়াপনা, এটা এমন একটা জিনিস, এটা মানুষের অন্তরকে ধ্বংস করে দেয়, মেরে ফেলে, অন্তরের নূরকে আল্লাহ তাআলা উঠায়া নেয়। এই অশ্লীলতা, বেহায়াপনা বেশি সংগঠিত হয় বেপরদার কারণে, ঠিক কিনা বলেন? মা বোনদেরকে আল্লাহ তাআলা বড় ইজ্জত দিছেন। আল্লাহ তাআলা মা বোনদেরকে তাদের ইজ্জত সম্পর্কে কোরআনে কারীমে আলোচনা করেছেন এমন এক সময়ে যখন কন্যা সন্তানকে জীবন্ত দাফন করা একটা স্বাভাবিক ব্যাপার ছিল, ঠিক কিনা বলেন? জানেন তো আপনারা এই ঘটনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলাম নিয়ে আসলেন, তখন ওই কন্যা সন্তানগুলো জীবন্ত দাফন হওয়া থেকে হেফাজত করার জন্য তাদের মর্যাদা আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে সমগ্র মানব জাতিকে জানায় দিলেন। আল জান্নাতু তাহতা কুদামিল উম্মাহাত, নারী জাতিকে আল্লাহ তাআলা মায়ের জাতি বলে ঘোষণা দিয়ে দিলেন, আর জানিয়ে দিলেন তাদের পদতলে আমি তোমাদের জান্নাতগুলো রেখে দিয়েছি, সুতরাং তোমরা তাদেরকে ইজ্জত করো, সম্মান দাও। বলেন না সুবহানাল্লাহ। বড় ইজ্জত দিয়েছেন। একবার সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নাকা তুবাশশিরু রিজালা বিকুল্লি খায়র ওয়া লা তুবাশশিরুন নিসা। ওগো আল্লাহর নবী, আপনি তো পুরুষদের সম্পর্কে অনেক আলোচনা করেন, পুরুষদের সাথে কথা বলেন, তাদেরকে জান্নাতের সুসংবাদ শোনান, বহু পুরস্কারের কথা আপনি তাদেরকে দেন। নারী জাতির জন্য আপনি কি বিশেষ কোনো পুরস্কারের খবর কি আপনি শোনাবেন না? সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রশ্ন শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার পাল্টা প্রশ্ন করলেন, ইয়া সালামা, আসহাবুকি দাসাসনাকি লিহাদা। ও সালামা, তোমাকে তোমাদের নারী জাতিরা একসাথে পরামর্শ করে তারপরে আমাকে এই কথা জিজ্ঞেস করার জন্য পাঠিয়েছে, ঠিক কিনা বলো? সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিয়ে বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি সত্য বলেছেন, তারাই আমাকে আপনার নিকটে এই প্রশ্ন করার জন্য পাঠিয়েছে। যেন ধরা পড়ে গেলেন। পুরা মহিলারা পরামর্শ করে সালামা রাদিয়াল্লাহু আনহাকে পাঠালেন যে নবীকে যে এই জিজ্ঞেস করো, পুরুষদের জন্য কত খবর শোনায়, কত সুসংবাদ, ফজিলত, পুরস্কারের কথা বলে, নারী জাতিকে কি কোন পুরস্কারের কথা বলবে না বিশেষভাবে? যখন এই প্রশ্ন করলেন তখন নবীজি বললেন, ও সালামা, আলা তারদা ইহদাকুন্না, ওগো সালামা, তোমাদের নারী জাতিরা কি খুশি নয়? আন্নাহা ইযা হামালাত ওয়া হুয়া রাদিন আনহা, যখন তারা তাদের স্বামীর সাথে অন্তরঙ্গ সময় অতিবাহিত করার পরে যখন তারা গর্ভবতী হয়ে যায়, গর্ভধারণ করে, স্বামী তার প্রতি সন্তুষ্ট থাকে, কোনো নারাজি স্বামীর নাই। এমন সময় সে যখন 9 মাস সন্তান গর্ভধারণ করে, আল্লাহ তাআলা এই নারী জাতির জন্য প্রতিটি দিনের কষ্টের বিনিময়ে আল্লাহ তাআলা দিনভর রোজা রাখলে যে ফজিলত পাওয়া যায়, ওই ফজিলত ওই মায়ের আমল নামায় লিখে দেয়। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রাত্রিকালীন কষ্টের কারণে আল্লাহ তাআলা রাত্রিবেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদে নামাজ আদায় করলে যে ফজিলত পাওয়া যায়, আল্লাহ তাআলা ওই মায়ের আমল নামায় ওই ফজিলত বরাদ্দ করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। মা, একজন মা গর্ভে শিশু সন্তানকে নিয়ে দিন অতিবাহিত করে আর রাত্রি অতিবাহিত করে। আল্লাহ তাআলা স্বাভাবিক জীবন যাপন করার পরেও সারাদিন রোজা রাখার সওয়াব, সারা রাত তাহাজ্জুদ পড়ার সওয়াব তার আমল নামায় লিখে দেন। কত বড় পুরস্কার! সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, এই পুরস্কার যদি সে পেতে চায়, তবে সে যদি গায়িকা হয়, নায়িকা হয়, নর্তকী হয় আর টিকটকার হয়, তবে এই পুরস্কার কি ওই নারী কখনো পাবে নাকি? কখনোই পাবে না।
সুতরাং মা বোনদেরকে বুঝতে হবে, এই বিষয়টি অনুধাবন করতে হবে, আমাকে অবশ্যই পর্দা করতে হবে, তবে আমি এই পুরস্কার পাবো, ঠিক কিনা বলেন? এবার সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলেন, সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বললেন, ও সালামা, আলা তারদা ইহদাকুন্না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে বললেন, ও সালামা, তোমাদের নারী জাতিরা কি খুশি নয়? আন্নাহা ইদা আসাবাহা তালকু, যখন সে প্রসব বেদনায় উপনীত হয়, আল্লাহ তাআলা ইন্নাহা ইদা আসাবাহা তালকু লাম ইয়ালামু আহলুস সামা ওয়া আহলুল আরদি মা উফিয়া লাহা মিন কুররাতি আউয়ুন, যখন সে প্রসব বেদনায় উপনীত হয়, আল্লাহ তাআলা তার জন্য কি পুরস্কার রেখে দিয়েছে জানো নাকি? এমন পুরস্কার, এত বড় পুরস্কার, এত লোভনীয় পুরস্কার আল্লাহ তাআলা তার জন্য বরাদ্দ করে দেয়। দুনিয়ার জমিনের বাসিন্দাগুলো, মানুষগুলো তো দূরের কথা, আসমানের বাসিন্দা, গায়েবের জগতের বাসিন্দা ফেরেশতারাও জানে না কত বড় পুরস্কার আল্লাহ তাআলা ওই মায়ের জন্য বরাদ্দ করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। সুতরাং এই পুরস্কার যদি আমার মা বোনেরা পেতে চায়, বেপরদা হলে এই পুরস্কার কি পাওয়া যাবে? এই পুরস্কারটা পাওয়া যাবে না। এবার বিশ্বনবী আবার ডেকে বললেন, আলা তারদা ইহদাকুন্না, ও সালামা, তোমাদের নারী জাতিরা কি খুশি নয়? আন্নাহা ইযা ওয়াদাআত লাম ইয়াখরুজ মিনহা জুরআতুম মিন লাবানিহা আও ইয়ামুসসা মাসসাতান ইল্লা কানা লাহা বিকুল্লি জুরআতিন ওয়া বিকুল্লি মাসসাতিন হাসানা, যখন সন্তান প্রসব হয়ে যায়, ওই সন্তানকে মা যখন দুগ্ধ পান করায়, প্রতিটি ফোঁটা দুধের বিনিময়ে, প্রতিটি চুমুকের বিনিময়ে আল্লাহ তাআলা পূর্ণাঙ্গ এক একটি নেকি ওই মায়ের আমল নামায় লিখে দেয়। বলেন না সুবহানাল্লাহ। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আল্লাহ তাআলার মূলনীতি হলো, নীতিমালা হলো, বান্দা যখন একটা আমল নিয়ে আল্লাহর দরবারে উপস্থিত হয়, আল্লাহ তাআলা একটি আমলের বিনিময়ে 10 গুণ আল্লাহ তাআলা বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। মা বোনদেরকে আল্লাহ তাআলা এই পুরস্কার দেন। এখন যদি আমাদের মা বোনেরা যদি বেপরদা হয়, গায়িকা হয়, নায়িকা হয়, টিকটকার হয়, তাহলে কি এই পুরস্কার পাওয়া যাবে? এই পুরস্কার পাওয়া যাবে না। মা বোনদেরকে এই বিষয়গুলো উপলব্ধি করতে হবে। এবার বিশ্বনবী আরো ডেকে বললেন, আলা তারদা ইহদাকুন্না, ও সালামা, তোমাদের স্বজাতি নারীরা কি খুশি নয়? আন্নাহা ইযা সারহা লাইলা কানা লাহা মিথলু আজরি 70 রাকাবাতান তুতিকুহুন্না ফি সাবিলিল্লাহ, মা বোনেরা যখন সন্তানকে লালন পালন করার জন্য যখন সে রাত্রি যাপন করে, রাত্রি জাগরণ করে, সন্তান পেশাব করে দেয়, পায়খানা করে দেয়, কান্নাকাটি করে, যন্ত্রণা দেয়, সে রাত্রি জাগরণ করে, আল্লাহ তাআলা প্রতিটি রাত্রি জাগরণের কারণে আল্লাহ তাআলা তার জন্য 60টি গোলাম বাদী আল্লাহর রাস্তায় দান করলে যে পরিমাণ সওয়াব পাওয়া যায়, নেকি পাওয়া যায়, ওই পরিমাণ নেকি আল্লাহ তাআলা ওই মায়ের আমলনামায় লিখে দেয়। বলেন না সুবহানাল্লাহ। মা বোনদেরকে আবারও একটু মনে করিয়ে দিতে চাই, গায়িকা নায়িকা নর্তকী হলে, বেপরদা হলে, আর ওই টিকটকার হলে এই পুরস্কার পাওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে যথাযথভাবে পর্দা করে, পর্দা পশিদা মতো চলার তৌফিক দান করে, সকলে বলি আমিন। এটা হলো 3 নম্বর পয়েন্ট। 4 নম্বর হলো ওয়ালা তাফফুল মিকিয়ালা ইল্লা মুনিউন নাবাতা ওয়া উখিদু বিসসিনিন, যে জাতির মাঝে অপরকে ঠকানোর প্রবণতা ব্যাপক হয়ে যাবে, মানুষের হক নষ্ট করার প্রবণতা ব্যাপক হয়ে যাবে, আল্লাহ তাআলা আযাব স্বরূপ এই জাতির ফলাদি ফসলাদির স্বাভাবিক ফলন বন্ধ করে দিবেন। বলেন না নাউযু বিল্লাহ। এখন বলেন তো, আমাদের মাঝে অপরকে ঠকানোর প্রবণতা আছে না নাই? নিজে যখন নিজেরটা নেই তখন 16 আনা বুঝে নেই, কিন্তু অপরের হক দিতে গেলে আর কি করে না, এই হক আদায় করে না। এরকম আছে না নাই?
তাহলে বুঝেন আমাদের মাঝে কেন স্বাভাবিক ফলাদি ফসলাদির ফলন নেই। আপনারা মুরব্বীরা বলতে পারবেন, একটা সময় যখন বলা হতো মাছে ভাতে বাঙালি, এটার বাস্তবতাও ছিল, ঠিক কিনা বলেন? খালে বিলে নদী নালায় পুকুরে প্রচুর মাছ পাওয়া যেত, ফলাদিতে ফলনে খুব ভালো ছিল, আশেপাশে অনেক ফলের এরকমভাবে ফল হতো, কিন্তু এগুলো এখন আর আগের মতো পাওয়া যায় না। কারণ কি? কারণ এই হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন, সেটা হলো আমরা যদি অপরকে ঠকানোর মেন্টালিটি লালন করি এবং ঠকাই, তবে আল্লাহ তাআলা ফলস্বরূপ আমাদের মাঝে স্বাভাবিক ফলনের যে বরকত, এটা আল্লাহ তাআলা উঠায় দিবেন, বলেন নাউযু বিল্লাহ। 5 নম্বরে বিশ্বনবী ডেকে বললেন, ওয়ালা মানাউজ যাকাতা ইল্লা হুবিসা আনহুমুল কাতর। যে জাতির মাঝে যাকাতের ব্যাপারে অবহেলা তৈরি হবে, অবজ্ঞা তৈরি হবে, যাকাত ঠিকমতো আদায় করবে না, আল্লাহ তাআলা ওই জাতির উপরে রহমতের যে বৃষ্টি বর্ষণ করা দরকার, যতটুকু দরকার ওই পরিমাণ মতো রহমতের বৃষ্টি বর্ষণ করবেন না, বলেন না নাউযু বিল্লাহ। বৃষ্টি আযাবের হয়, আবার রহমতেরও হয়। কারণ একটা জাতিকে আল্লাহ তাআলা বৃষ্টি দিয়ে নিঃশেষ করে দিয়েছেন। আল্লাহ তাআলা কালামে মাজিদে বলেন, ওয়া আমতারনা আলাইহিম মাতারা ফাসাআ মাতারুল মুনযারিন। তাদের উপরে আমি এমন বৃষ্টি এমন দিলাম যে এই বৃষ্টিটা তাদের জন্য অকল্যাণের কারণ হলো, ক্ষতির কারণ হলো, ধ্বংসের কারণ হলো। অতএব বোঝা যায় যে আমরা যদি নবীজির এই কথাগুলো মান্য না করি, এই কথাগুলো মূলত আল্লাহ তাআলার কথা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, বিশ্বনবীর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। যদি আমি এগুলো মান্য না করি, এই সতর্কবার্তাকে সতর্কবার্তা হিসেবে না গ্রহণ না করি, তবে আমার আসন্ন বিপদ সুনিশ্চিত হয়ে যাবে। এজন্য আমরা সতর্ক হব তো ইনশাআল্লাহ।